ঈদযাত্রা শেষ দিনে পথে পথে দুর্ভোগ। চন্দ্রা নবীনগর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। পাটুরিয়ায় গাড়ির সারি, গাদাগাদিতে ট্রেনের স্বস্তি উধাও, লঞ্চেও ভিড়। সৌদি আরবে ঈদুল আজহা উদযাপন, জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ হাজিদের। মাথা মুন্ডন ও কোরবানি শেষে খুলবেন ইহরাম। চাঁদপুর পটুয়াখালীর কয়েক গ্রামেও ঈদের নামাজ আদায়। সময় সংবাদের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। ঈদের আগের দিন ঘরমুখী মানুষের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান, টাঙ্গাইলে কাদির তালুকদার, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন তোহা খান তামিম এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন রাইদুল ইসলাম শুভ। শুরুতেই যাচ্ছি মেহেদির কাছে। সড়কের যানজটের কিছুটা সুখবর মিললেও কিন্তু আসলে দুর্ভোগ, যে গাড়ি না থাকার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না ঘরমুখ মানুষের। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রার যে চিত্র সকালে দেখেছিলাম, প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই এলাকায় যানজটের চিত্র আমাদের চোখে পড়েছে। তবে সেই যানজট কিন্তু প্রায় 3 ঘন্টা আমরা দেখেছি। বিশেষ করে বিপরীতমুখী যে লেনটি রয়েছে, যেই লেনটি ধরে আসলে ঢাকায় প্রবেশ করে, সেই লেনটি কিন্তু আটকে এই ঢাকা থেকে যানবাহনগুলো বের করা হয়েছে। প্রায় 8 লেন করে কিন্তু যানবাহনগুলো বের করা হয়েছে। তার ফলে দেখেছি ঢাকা ঢোকার পথেও কিন্তু এক ধরনের তীব্র যানজটের দেখা দিয়েছে। এবং এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে পরিবহন সংকটের ফলে আমরা দেখছি বিভিন্ন ট্রাকে করে এবং বাসের ছাদে চড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই কিন্তু এক প্রকার নির্বিকার আইন শৃঙ্খলা বাহিনী, তার সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে এবং বাসের ছাদে চড়ে কিন্তু সাধারণ মানুষ বাড়ি যাচ্ছেন। এবং বিশেষ করে যদি বলি যে পণ্যবাহী ট্রাকগুলোতে পণ্যের উপর করে যাচ্ছেন, এবং খালি ট্রাকগুলোতে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে আসলে দোতলা ট্রাকের উপর কিন্তু মাচা করে কিন্তু দোতলা করা হয়েছে। সেই দোতলা ট্রাকে কিন্তু বেশি যাত্রী বোঝাই করে কিন্তু সেই পরিবহনগুলো আসলে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখনও অপেক্ষমান আছেন, তারা কখন গাড়ি পাবেন, কখন উঠবেন, সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো আসলে কেউ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। কেননা আমরা দেখেছি গতকাল থেকে অনেকে অপেক্ষা করেছেন, আশপাশের মসজিদে আশ্রয় নিয়েছেন, সড়কেই কিন্তু অনেকেই ঘুমিয়েছেন, এবং যাদের পরিবার পরিজন আছেন তারা কিন্তু হোটেলেও কিন্তু থেকেছেন। সুতরাং সবাই চেষ্টা করছেন যে আসলে দিন শেষে হলেও কোনো স্বস্তিতে, অর্থাৎ দুর্ভোগে হলেও কিন্তু বাড়ি পৌঁছানোর চেষ্টা করছেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এবং সব মিলিয়ে যদি বলি যে ঢাকা চন্দ্রার যেই অংশ, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুর্ভোগে সাধারণ মানুষের দুর্ভোগ থাকলেও কিন্তু যান চলাচল কিছুটা ধীরগতি রয়েছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের চিত্র আমরা পেয়েছি। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। এ বিষয়ে আরও খবরাখবর জানবো। গাবতলীতে রয়েছেন তোহা খান তামিম। সকাল থেকে তীব্র জ্যামে যে এই রাস্তাটি, বিশেষ করে গাবতলী থেকে বের হওয়ার, ঢাকা থেকে বের হওয়ার যে রাস্তাটি, সেটি আসলে একেবারে বলা যায় যে এটি স্থবির হয়েছিল, অনেকটাই সেটি কেটে গেছে। আমরা একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে বলা যায় যে সেনাবাহিনীর একটি টহল টিম কাজ করছে, এবং বলা যায় যে এখানে মোটামুটি এখন সচল রয়েছে। বিশেষ করে টেকনিক্যাল থেকে শুরু করে এই যে সড়কটি রয়েছে গাবতলী দিয়ে বের হওয়ার, যে আমিনবাজার হয়ে সাভার অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি আমরা লক্ষ্য করছি যে মোটামুটি ফাঁকা। তারপরেও এইখানে গাবতলী বাস টার্মিনালের ভেতরে অসংখ্য যাত্রী আসলে অপেক্ষা করছেন। আমরা বিশেষ করে রাস্তায় অসংখ্য যাত্রীকে আসলে হাঁটতে দেখেছি, তারা হেঁটে আসলে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটি আসলে সম্ভব নয়, কারণ অনেকেই এখানে দূরপাল্লার যাত্রী রয়েছেন এবং এখানে গাড়ির যে স্বল্পতা, সেটি আসলে তারা বলছেন। পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যে ঢাকায় প্রবেশ, অর্থাৎ ঢাকা থেকে ঢাকার প্রবেশের পরে গাড়িটি যে ঘুরবে, ইউটার্ন নিবে, সেই ইউটার্নের রাস্তাটি বন্ধ হওয়ার কারণে একটি গাড়ি টার্মিনালে আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে। এবং তারা বলছেন যে প্রচণ্ড জ্যামে নাকাল অবস্থা। যে গাড়িটি গতকালকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে গাবতলী থেকে বিকালবেলা, সেটি এখন আজকে সকালবেলা ফরিদপুরে পৌঁছেছে। আবার সেই গাড়িটি ফরিদপুর থেকে ঢাকা ব্যাক করার কথা ছিল এবং ঢাকা থেকে সেটি ছেড়ে যাওয়ার কথা ছিল আবারও ফরিদপুরের উদ্দেশ্যে, কিন্তু সেটি আসলে করেনি। যার দরুন অনেক শিডিউল বিপর্যয় হয়েছে, অর্থাৎ সকাল 8টা কিংবা 7টার যে বাসের রুট রয়েছে, বাসের যে শিডিউল রয়েছে,
সেটি আসলে তাদেরকে বাতিল করতে বাধ্য হয়েছে, যার দরুন যারা যাত্রী রয়েছেন তারা পড়েছেন আসলে চরম বিপাকে এবং ভোগান্তিতে। পরিবার পরিজন নিয়ে ব্যাগেজ নিয়ে আসলে তারা এক ধরনের এক প্রকার বিপদে পড়ে গেছেন যে এই মুহূর্তে আসলে দূরপাল্লার যেহেতু টিকিট নাই কিভাবে যাবেন সেই একটি দোলাচলে তারা পড়ে গেছেন। পাশাপাশি আমরা রাস্তায় প্রচুর মানুষকে, প্রচুর যাত্রীকে হাঁটতে দেখছি, আসলে তারা কোথায় যাবেন, কি করবেন এমন একটি ঝামেলায় তারা আসলে পড়ে গেছেন। তো সব মিলে বলা যায় যে গাবতলী বাস টার্মিনালে বলা যায় যে অসংখ্য যাত্রী অপেক্ষা করছেন, পর্যাপ্ত পরিমাণে বাস নেই, বেশি ভাড়ার যে অভিযোগ সেটিও কিন্তু রয়েছে। তো কিছুক্ষণ আগেও আসার কথা হচ্ছে যে মূল সড়কে যে যানজট ছিল সেটি আসলে মোটামুটিভাবে এখন কিছুটা হলো স্বস্তিদায়ক হয়েছে। সেনাবাহিনীর টহল টিম এবং পুলিশের ট্রাফিক সমন্বিতভাবে কাজ করছে। তো এই ছিল সড়ক পথে গাবতলী থেকে ঢাকাতে বের হওয়ার যে চিত্র সেটি। এখন আমরা চলে যাব টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী কাদির তালুকদার। ঈদযাত্রার শেষ মুহূর্তেও ঢাকা টাঙ্গাইল সেতু মহাসড়কে ব্যাপক যানজটের কবলে পড়ে আছে উত্তরবঙ্গের যাত্রীরা। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে এখন 11টা বা 10টা বাজে এখন পর্যন্ত কিন্তু হাজার হাজার গাড়ি এবং লাখ লাখ মানুষ কিন্তু তারা বাড়ি ফিরতে শুরু করেছে, তারা বাড়ি যাচ্ছে। এদের সাথে আমরা কথা বলেছিলাম, সকাল থেকে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এরা কিন্তু মূলত গত রাতে অর্থাৎ 7টা 8টায় এরা রওনা দিয়েছে, এখন পর্যন্ত মাত্র 100 কিলোমিটার আসতে তাদের কিন্তু সময় লেগেছে 10 থেকে 12 ঘন্টা সময় লেগেছে। এরা কখন যাবে, কিভাবে যাবে, এখন পর্যন্ত তারা আসলে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার কর্তব্যরত যে পুলিশ রয়েছেন বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক বেশি গাড়ি চলাচল করছে এবং যেহেতু কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদ উপলক্ষে পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো প্রচুর পরিমাণে ট্রাক যাচ্ছে এবং যে কারণে আসলে এই যে ঈদের মধ্যে আসলে কুরবানি ঈদকে কেন্দ্র করে আসলে সব মানুষই বাড়ি যাওয়ার চেষ্টা করে, এই কারণে আসলে বিভিন্ন কারণেই আসলে এই যানজটগুলোর সৃষ্টি হয়েছে। এছাড়াও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, ছোটখাটো দুর্ঘটনা, এবং কিছু গাড়ি অকেজো হয়ে অচল হওয়ার কারণেই আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমাদের কাছে এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিস্তারিত খবর। আমরা এখন চলে যাচ্ছি বিমানবন্দর এলাকায়, সেখানে আছেন সহকর্মী শুভ। সড়কের মধ্যে কিন্তু রেলপথেও প্রচণ্ড চাপ দেখা যাচ্ছে। আমি এখন আছি আসলে বিমানবন্দর স্টেশনে। প্রতিটা ট্রেন কিন্তু যাত্রী পরিপূর্ণ হয়েই এই প্ল্যাটফর্ম ছাড়তে আমরা দেখেছি। ট্রেনগুলোকে সিটের আসন তো রয়েছে, পাশাপাশি ট্রেনের যে ছাদ, সেই ছাদে কিন্তু শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সী মানুষকে আমরা দেখেছি জীবনের ঝুঁকি নিয়ে অনেকটা পরিবারের সাথে ঈদ করতে যাত্রা করছেন। তবে এই ঝুঁকি থাকলেও তাদের আসলে চোখে মুখে ছিল স্বস্তির ছাপ, কেননা আজকে শেষ দিন, আজকের দিনটি পেরোলেই কালকে কোরবানির ঈদ। পরিবারের সাথে যেন একত্র হয়ে ঈদ করতে পারেন সেই খুশি, সেই আনন্দ, সেই ইচ্ছা নিয়ে কিন্তু আসলে শত কষ্ট, শত বাধা উপেক্ষা করে কিন্তু আসলে তারা এই যাত্রাটা করছেন। এবং আমরা যেমনটি দেখেছি সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখন পর্যন্ত 14টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং এর পাশাপাশি প্রায় প্রতিটি ট্রেনেই আমরা যেমনটি বলছিলাম যে যাত্রী পরিপূর্ণ। এবং এই কমলাপুর থেকে বিমানবন্দরে এসে পৌঁছালে কিন্তু আরেকটি ঢল আমরা দেখি যে অর্ধেকটা ছাদেই কিন্তু ট্রেনের ছাদে কিন্তু উঠে আসলে তারা পরিপূর্ণ হয়ে উঠছে যাত্রী। তারপরে আবার বিমানবন্দরে আরেকটি ঢল কিন্তু আমরা দেখতে পাই যে ব্যাপক আকারে এখানে, যারা আবার আমরা দেখতে পেয়েছি যে গেটে চাপ থাকায় দেখা যাচ্ছে নিজের আসন থাকা সত্ত্বেও তারা আবার অনেকে বসতে পারছিলেন না। তো সবকিছু মিলিয়ে রেলপথের চিত্র এই আবার ছিল। ঢাকার বিভিন্ন স্থান থেকে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মেঘ, পাহাড়, ঝর্ণার রাজ্য। ফাঁকা নেই রাঙ্গামাটির হোটেল রিসোর্ট। অতিথিদের নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ। এবার কোরবানির পশুর হাটের খবর।
শেষ মুহূর্তের বেচাকেনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর গাবতলী পশুর হাটে কিন্তু শেষ মুহূর্তের বেচাকেনা চলছে। যেহেতু হাতে একদমই সময় নেই, সে কারণে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় কিন্তু এই গাবতলী পশুর হাটে আমরা লক্ষ্য করছি। এবং এই শেষ মুহূর্তে এসে কিন্তু আসলে পশু বাছাইয়ের আসলে সুযোগ কম। দাম দরের ক্ষেত্রেও কিন্তু ক্রেতারা বলছেন যে আসলে 2-1 হাজার কম বা বেশি সে বিষয়টা কিন্তু দেখছেন না। পছন্দসই আসলে পশুটি পেলেই কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। সে কারণে আমরা দেখছি কিন্তু যে বিভিন্ন যে ব্যাপারী রয়েছে, ব্যাপারীদের হাক ডাক যেমন বেড়েছে তেমনি বেড়েছে আসলে ক্রেতাদের সাথে আসলে তাদের দর কষাকষি। তো আমরা সকাল থেকে যেটি ক্রেতা এবং ব্যাপারীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তুলনামূলক আসলে ছোট এবং মাঝারি আকারের যে পশুগুলো রয়েছে সেই পশুগুলোর আসলে চাহিদা বেশ রয়েছে। এই পশুগুলো সাধারণত 1 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে এই পশুগুলো বেশি বেচা বিক্রি হয়েছে। তবে যে বড় পশু এর আগের কয়েকদিন আমরা যেটি দেখেছি যে বিক্রি খুব কম ছিল, আজকে কিন্তু আমরা দেখছি যে 2-1টি বড় পশু কিন্তু বিক্রি হয়েছে, সেগুলো 4 থেকে 6 লাখ টাকার মধ্যে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে বড় পশুর চাহিদা খুবই কম এবং সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 লাখের মধ্যে বা 1.5 লাখের মধ্যে এই পশুগুলোর কিন্তু বেশ বাড়তি চাহিদা রয়েছে। এবং সে কারণে আমরা এখানকার যারা ইজারাদার আছে তারা কিন্তু বলছেন যে ছোট পশু কিন্তু প্রায় শেষের পথে এবং সে কারণে কিন্তু আজকে বাড়তি ক্রেতার চাপে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দামও কিছুটা বাড়তি। যে পশুটি গতকালকে হয়তো বিক্রি হয়েছে 1 লাখ বেশ, আজকে কিন্তু সেগুলো 1.5 লাখ দাম হাঁকা হচ্ছে। তবে পশুর চাহিদা পূরণ আমরা দেখছি যে রাজধানী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকেও কিন্তু গাবতলী পশুর হাটে পশু ঢোকার অপেক্ষায় রয়েছে এবং বেশ কিছু পশু কিন্তু সকালে ঢুকেছে। তো এই ছিল আমার কাছে কোরবানির পশুর হাট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গাবতলীতে। সৌদি আরবে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে হজের তৃতীয় দিনে জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা। মাথা মুন্ডন ও পশু কোরবানির শেষে ইহরাম খুলবেন তারা। স্থানীয় সময় সকাল 6টায় মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে খুতবা পড়েন মসজিদুল হারামের গ্র্যান্ড মুফতি আব্দুল রহমান আল সুদাইস। মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি পবিত্র ঈদুল আজহা ও কুরবানির তাৎপর্য তুলে ধরেন। এদিকে 10 জিলহজ হজের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। এদিন সূর্য ওঠার পর জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় ফিরে যান হাজিরা। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সেখানে পশু কুরবানি করেন তারা। মাথা মুন্ডন করে কুরবানি শেষে ইহরামের কাপড় খুলে ফেলেন হাজিরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকা, চাঁদপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল থেকেই রাজধানীতে ঈদের নামাজের স্থানগুলোতে আসতে থাকেন পুরুষ, নারী সহ সব বয়সী ধর্মপ্রাণ মানুষ। পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে সকাল 7:15টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। নামাজ শেষে খুতবায় দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। এছাড়া চাঁদপুর, মাদারীপুর, পটুয়াখালী, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলার কিছু জায়গায় সকাল 8টা থেকে শুরু হয় ঈদের জামাত। সারা বিশ্বের মানুষ যাতে একসাথে ঈদ উদযাপন করতে পারে, নামাজ শেষে এমন আশা ব্যক্ত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের ছুটি মানেই পর্যটকে মুখর রাঙ্গামাটি। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে জেলার অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট শতভাগ বুক হয়ে গেছে। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। চোখ জোড়ানো এমন দৃশ্যের দেখা মিলবে রথ পাহাড়ের শহর রাঙামাটির বাঁকে বাঁকে। এবারের ঈদের লম্বা ছুটিতে ঝুলন্ত সেতু, নয়নাভিরাম আসাম বস্তি সড়ক, সুবলং ঝর্ণা, মেঘের রাজ্য সাজেক হাত বাড়িয়ে ডাকছে পর্যটকদের। হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলোকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।
জেলার হোটেল, রিসোর্ট, হাউসবোটগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। আগত অতিথিদের বরণের অপেক্ষায় ব্যবসায়ীরা। পর্যটকদের বরণের জন্য আমরা অপেক্ষা করে আছি। গতানুগতিক ডিজাইনের চেয়ে একটু ব্যতিক্রম ডিজাইন রাখার চেষ্টা করতেছি এবার, যাতে সবাই আকৃষ্ট হয়। আশা করি এবার অনেকটা ব্যবসাটা ভালো হবে আর কি। আমাদের পর্যটকের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা। কাপ্তাই হ্রদ থেকে শুরু করে যে পাহাড়ি এলাকা আছে সেখানে টুরিস্টরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করে আবার নিরাপদে ফিরে যেতে পারবে, সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। এবার ঈদের ছুটিতে রাঙামাটিতে প্রায় 1 লাখ পর্যটক আগমনের আশা পর্যটন সংশ্লিষ্টদের। সময় সংবাদ, রাঙামাটি। নাটকীয় মোড় নিল ট্রাম্প ইলন মাস্ক সম্পর্ক। কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা করায় ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। চুপ থাকেননি মাস্কও। তিনি ছাড়া ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারতেন না বলে মন্তব্য করে অভিশংসনেরও দাবি তুলেছেন। মার্কিন প্রশাসন থেকে পদত্যাগের পরপরই ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা শুরু করেন ইলন মাস্ক। গত মঙ্গলবার বিলটিকে জঘন্য বলে উল্লেখ করে তা বাতিলেও আহ্বান জানান। মাস্কের মতে এ বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। বৃহস্পতিবার ওভাল অফিসে মাস্কের এই মন্তব্যের জবাব দেন ট্রাম্প। বলেন, ইলনের এমন কথায় হতাশ তিনি। এর ফলে তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে বাতিগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, বাজেটে $1,000 কোটি সাশ্রয়ের সহজ উপায় হলো ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা। রয়টার্স বলছে, ট্রাম্পের এমন হুমকির পরপরই শেয়ার বাজারে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি টেসলার দরপতন হতে শুরু করে। কয়েক ঘন্টার ব্যবধানে শেয়ার দর নেমে যায় 14.3%। এর পরপরই পাল্টা মন্তব্য করেন মাস্ক। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ট্রাম্পের অবশ্যই অভিশংসিত হওয়া উচিত। তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন বলেও উল্লেখ করেন মাস্ক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ফলে অভিশংসিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এক সময়ের 2 বন্ধুর এমন দ্বন্দ্ব মার্কিন রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। অবশেষে সামনে এলো 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট। নাসুমকে হাথুরুর চরকাণ্ড এবং সাকিব তামিম দ্বন্দ্ব সহ বেশ কিছু আলোচিত বিষয় উঠে এসেছে ওই রিপোর্টে। কমিটির কাছে সাক্ষাৎকারী ক্রিকেটার নাসুম আহমেদকে কোচ চান্ডিকা হাথুরু সিংহের লাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন এক কোচিং স্টাফ। এই সেই 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, যা নিয়ে এত লুকোচুরি। দিন, মাস, বছর পেরোলেও অজানা কারণে এতদিন প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। অবশেষে সময় সংবাদের হাতে এলো তা। ভারতে 50 ওভার ওয়ার্ল্ড কাপে চরম ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্পেশাল কমিটি গঠন করেছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। 3 সদস্যের কমিটিতে ছিলেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। অনুসন্ধানে নেমে ওই বছর 3 ডিসেম্বর থেকে 2024 জানুয়ারির মধ্যে 8 ক্রিকেটার, 2 নির্বাচক, 1 বোর্ড পরিচালক এবং কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের 5 জনের সাক্ষাৎকার নেয় কমিটি। সেখানে আলোচিত অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা, যার মধ্যে ছিল নাসুম আহমেদকে চান্ডিকা হাথুরু সিংহের আলোচিত চড়কাণ্ড। রিপোর্টে উল্লেখ রয়েছে, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন হাথুরু নাসুম কাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি এবং নাসুমের ঘাড়ে হাথুরুর আঘাত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। আরও বলা হয়, সাবস্টিটিউট হিসেবে থাকা নাসুমকে ক্রিজে থাকা ব্যাটসম্যানের কিছু একটা দ্রুত দিয়ে আসতে বলেছিলেন হাথুরু। সেখানে কালক্ষেপণ করায় রেগে গিয়ে তার জার্সির কলার ধরে টান দেন লঙ্কান কোচ। কাহিনী শেষ হয়নি এখানে। এরপর এই ঘটনা ফাঁস হয় গণমাধ্যমে। ওই দলের অধিনায়ক সাকিব আল হাসান কমিটির কাছে সাক্ষাৎকারে দাবি করেন, নাসুমকে ফোন করে ঘটনা ফাঁসে প্ররোচনা দিয়েছিলেন নানা নাটকের মধ্য দিয়ে ক্যাপ্টেন্সি হারানো তামিম ইকবাল ও সে সময়ের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব এই দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ না থাকায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার এই বক্তব্যকে আমলে নেয়নি।
মূলত বিশ্বকাপের আগ মুহূর্তে হুট করে সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তামিমের অবসর, আবার অবসর ভেঙে ফিরে আসা, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়া, বিশ্বকাপ দলে না থাকা আর এসব ঘটনার পর সাকিবের বিশ্বকাপে নেতৃত্ব পাওয়া, সবকিছু নিয়ে ভীষণ অস্থির সময় কেটেছে দেশের ক্রিকেটে। তবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে তামিম পরে বলেছেন যে সাকিবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নাকি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন তিনি। দুই সিনিয়রের সম্পর্কে ফাটল ব্যাপক ক্ষতি করেছিল দেশের ক্রিকেটকে। কোচ ও ক্রিকেটার কিংবা কোচদের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনে ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছিল 23-এর বিশ্বকাপে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঈদযাত্রা শেষ দিনে পথে পথে দুর্ভোগ। চন্দ্রা, নবীনগর, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। পাটুরিয়ায় গাড়ির সারি, গাদাগাদিতে ট্রেনের স্বস্তি উধাও, লঞ্চেও ভিড়। সৌদি আরবে ঈদুল আজহা উদযাপন, জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ হাজিদের। মাথা মুন্ডন ও কোরবানি শেষে খুলবেন ইহরাম। চাঁদপুর, পটুয়াখালীর কয়েক গ্রামেও ঈদের নামাজ আদায়। এই ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।